নমস্কার বন্ধুরা, সকলকে পরিপার্শ্ব চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, এবার আমাদের দেশেরই একটা রাজ্যে ৪,০০০-এরও বেশি ভুয়ো শিক্ষক খুঁজে পাওয়া গেল। এবং জেনে নিন যে কেন তাদের বরখাস্ত করা হচ্ছে। কেননা শুধুমাত্র একটা নির্দিষ্ট রাজ্যের ব্যাপারটা নয়, এটা সমগ্র দেশের ব্যাপার এবং আজকে যে রাজ্যে হয়েছে পরবর্তীকালে কিন্তু অন্য কোনো রাজ্যেও হতে পারে। তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সম্প্রতি উত্তরপ্রদেশের দেওরিয়ায় শিক্ষা বিভাগ ৮৫ জন শিক্ষককে বরখাস্ত করেছে, যা পুরো বিভাগে আলোড়ন সৃষ্টি করেছে। এমনটা যে প্রথম ঘটল তা কিন্তু নয়। এর আগেও ইউপি এর বিভিন্ন জেলায় বহু শিক্ষককে চাকরিচ্যুত করার খবর পাওয়া গেছে। ২০১৯ সালেই এসআইটি রাজ্য জুড়ে ৪,০০০ জনেরও বেশি জাল শিক্ষককে চিহ্নিত করেছিল, যার বিষয়ে জনসাধারণের কাছে গণমাধ্যমকে তথ্য দিয়েছিলেন তৎকালীন মৌলিক শিক্ষামন্ত্রী নিজেই। একই সময় তদন্তের সময় সিট প্রায় ৪,৭০০ বিএড ডিগ্রিধারীদের খুঁজে পেয়েছিল, যাদের ডিগ্রি জাল। এতে কোনো ধরনের কারসাজি করা ছিল। এসআইটি এই ডিগ্রিধারীদের একটা তালিকা তৈরি করে জেলাভিত্তিক শিক্ষা বিভাগে পাঠিয়েছিল, যার ভিত্তিতে তদন্ত করে সব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার এ লক্ষ্যে নিরন্তর পদক্ষেপ নিচ্ছে। এর আগেও শিক্ষকদের চাকরিচ্যুত করা হয়েছে উত্তরপ্রদেশে। দেওরিয়ার আগেও মথুরায় ২০১৯ সালে প্রায় ৬০ জন শিক্ষককে সাসপেন্ড করা হয়েছিল। এসব শিক্ষকের বিএড ডিগ্রি জাল ধরা পড়ে। একইভাবে বারাবাঙ্কিতে ২০১৮-১৯ সালে প্রায় ২০ জন শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল। এসব শিক্ষকের বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি তৈরি করে চাকরি পাওয়ার অভিযোগও রয়েছে, যা তদন্তে সত্য প্রমাণিত হয়েছিল। একইভাবে বালিয়া জেলায় এক সরকারি স্কুল শিক্ষককে ২০১৯ সালে বরখাস্ত করা হয়েছিল। তিনি ২০ বছর ধরে কাজ করছিলেন। এগুলি কেবল একটা উদাহরণ। বাস্তবতা হলো যে ইউপি এর সমস্ত জেলায় ধারাবাহিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই পদক্ষেপ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত শিক্ষকদের কেন বরখাস্ত করা হচ্ছে। দেখুন, ইউপিতে বরখাস্ত হওয়া অধিকাংশ শিক্ষকের বিরুদ্ধেই ভুয়ো ডিগ্রির ভিত্তিতে কাজ করার অভিযোগ রয়েছে। তদন্ত করে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাদের সবার সার্টিফিকেট জাল হিসেবে চিহ্নিত হয়েছে। আদালতের নির্দেশনা কি রয়েছে এক্ষেত্রে? গত বছর সেপ্টেম্বরে এলাহাবাদ হাইকোর্টও একজন সহকারী শিক্ষককে বরখাস্ত মামলায় নির্দেশিকা জারি করেছিল। আদালতের ভাষা ছিল যে তদন্ত ছাড়া একজন সহকারী শিক্ষককে বরখাস্ত করা যাবে না। আদালত বলেছিল যে বিএসএ নিয়ম ১১ অনুসারে করা হয়েছে কিনা তা বিবেচনা করা উচিত এবং বরখাস্ত করার আগে বিএস এর অনুমোদন প্রয়োজন। মৌ জেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের প্রসঙ্গে এই মন্তব্য করেছিল আদালত। তাহলে মেন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি থেকে আপনি বিরত থাকবেন, যে ভুলগুলি আপনি কোনো মতেই করবেন না। ভুল করেও এই সমস্ত ভুল করা যাবে না চাকরি পাওয়ার ক্ষেত্রে। তাছাড়া কিন্তু এক কলঙ্কিত অধ্যায় এবং তার সাথে জরিমানার কথা তো আমি ছেড়েই দিলাম, সেটা রয়েছে আপনার জীবনে। দেখুন, আপনি যদি শিক্ষক হিসেবে বা কোনো সরকারি চাকরির জন্য নির্বাচিত হয়ে থাকেন, তাহলে ভুল করেও এই ভুলগুলি কিন্তু কখনোই করবেন না। অন্যথায় চাকরি হারাতে পারে এবং মান সম্মান সমস্ত কিছু কিন্তু জলাঞ্জলি যাবে। প্রথম যে ব্যাপারটা আসছে, চাকরির সময় কখনোই কোনো জাল নথি জমা করবেন না। আপনার জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ক্লাস 10-এর মার্কশিট ইত্যাদির মতো নথিগুলি শুধুমাত্র সঠিক কপি জমা করবেন। পরের বিষয় যেটা আসছে, আপনার ডিগ্রি, ডিপ্লোমা, বিশেষ করে বিএড ডিগ্রি শুধুমাত্র সঠিক কপি নথি হিসেবে জমা দিন। পরের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে কারো দ্বারা বিভ্রান্ত হয়ে কখনোই জাল কপি জমা দেবেন না। এবং তারপরের পয়েন্টটি আসছে, আপনার মার্কশিটে প্রাপ্ত নম্বরগুলিকে পরিবর্তন করবেন না বা কখনো ভুল নম্বর পুট করবেন না। সর্বশেষ যে বিষয়টি, যে আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করেন তার স্বীকৃতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেই কিন্তু সেখান থেকে ডিগ্রি করবেন। তাছাড়া আপনি হয়তো জানেনও না আপনি ঠিকভাবেই করেছেন, কিন্তু পরবর্তীকালে কিন্তু সেটা ভুল প্রমাণিত হতে পারে এবং আপনি যে চাকরিতেই থাকুন কেন আপনার শাস্তির খড়গ আপনার মাথায় কিন্তু নেমে আসতে পারে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সকলকেই বলবো ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করুন এবং সকলের সাথে অবশ্যই শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।